হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমরা প্ল্যান্ট হরমোন পড়ছিলাম। তো আগের ক্লাসটা একটা ইন্ট্রোডাকশনের ক্লাস ছিল। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে টোটাল 3 ধরনের প্ল্যান্ট হরমোন আছে, অক্সিন, জিব্রেলিন আর হচ্ছে সাইটোকাইনিন। তো আজকে আমরা অক্সিনটাকে নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে জিব্রেলিন, এইভাবে আমরা পরপর একদিন করে হরমোনগুলোকে নিয়ে আলোচনা করব। তো যেই জায়গাগুলো থেকে বেসিক্যালি প্রশ্ন আসে পরীক্ষাতে, তো সেই জায়গাগুলোকে আজকে আমি একটু বেশি করে হাইলাইট করব। তো ক্লাসটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো অক্সিন, এই অক্সিন কথাটা স্টুডেন্ট গ্রিক শব্দ অক্সিন থেকে নেওয়া হয়েছে। গ্রিক শব্দ অক্সিন থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে টু গ্রো, মানে উদ্ভিদের বৃদ্ধি ঘটায় হচ্ছে অক্সিন। তো বিজ্ঞানী ডারউইনকে আমরা সবাই জানি। তো বিজ্ঞানী ডারউইন একটা পরীক্ষা করেছিলেন। উনি একটা ঘাসের একটা বীজ পত্রাপক কাণ্ডের একদিকে আলো ফেলেছিলেন। তো উনি লক্ষ্য করেছিলেন যে যেই দিকে আলোটা দেওয়া হয়েছে, গাছের কাণ্ডটা সেই আলোর দিকে বেঁকে গেছে। উনি পরে রিসার্চ করে বলেছিলেন যে এমন কিছু রাসায়নিক পদার্থের উপস্থিতি আছে যেটা কি করছে না, উদ্ভিদকে ওই আলোর দিকে, মানে উদ্ভিদের কাণ্ডটাকে ওই আলোর দিকে বাঁকাচ্ছে। তো উনি সেটা ওনার বই পাওয়ার অফ দ্য মুভমেন্ট অফ প্ল্যান্ট ওখানে উল্লেখ করেছিলেন, বাট উনি নামটা দেননি। পরবর্তীকালে বিজ্ঞানী ওয়েন 1928 সালে প্রমাণ করেছিলেন যে ওটা হচ্ছে অক্সিন হরমোন, যেটা উদ্ভিদের এই চলনের জন্য দায়ী আর উদ্ভিদের বৃদ্ধির জন্যও দায়ী। তাহলে প্রথম যদি আবিষ্কারক আসে সেটা কিন্তু ডারউইন। পরবর্তীকালে বিজ্ঞানী ওয়েট এই নামটা দিয়েছিলেন। উনি অ্যাভিনা উদ্ভিদের ভ্রূণ মুকুলা বরণীতে এই বক্রচলনটা পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, তাহলে অক্সিন হচ্ছে একটা বৃদ্ধি হরমোন, বোঝা গেল। তো যথাক্রমে আমরা মোটামুটি 3 ধরনের অক্সিন পাই, অক্সিন এ, অক্সিন বি আর হচ্ছে হেটারো অক্সিন। অত ডিটেলসে পড়ার দরকার নেই, যেই জায়গাগুলো থেকে আসে সেই জায়গাগুলো পড়লেই হবে। তো প্রকৃতপক্ষে পরে যে 3টে নাম বললাম তোমার, অক্সিন এ, অক্সিন বি আর হচ্ছে হেটারো অক্সিন। ঠিক আছে, হেটারো অক্সিন। তো পরবর্তীকালে দেখা গেছে এই হেটারো অক্সিনটাই আর কি তোমার হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই অক্সিনটাই আর কি উদ্ভিদ হরমোন হিসেবে পুরোপুরিভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে যদি আমরা সংজ্ঞা বলি, অক্সিনের সংজ্ঞা, তো অক্সিন হচ্ছে একটা উদ্ভিদ হরমোন যেটা কোথায় থাকে না, উদ্ভিদের ভাজক কলায়। ঠিক আছে, উদ্ভিদের ভাজক কলায় উৎপন্ন হয়, যেটা কি করে না, কোষের বিভাজন ঘটিয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে হেল্প করে আর পাশাপাশি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। প্রশ্ন আসে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন, অনেকগুলো হরমোনের নাম দেওয়া থাকে অপশানে, তো অ্যান্সার করতে হবে অক্সিন। অক্সিন কিন্তু উদ্ভিদের ট্রপিক চলনটাকে নিয়ন্ত্রণ করে। আশা করি এত অবধি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আগের দিন আমরা কিছু প্রাকৃতিক হরমোন, কিছু কৃত্রিম হরমোন সম্পর্কে পড়েছিলাম। তো প্রাকৃতিক হরমোন মানে কি, যেটা উদ্ভিদ দেহেতেই আর কি সংশ্লেষিত হয়, সেটাকে বলা হয় প্রাকৃতিক। আর কৃত্রিম কি, কৃত্রিম হচ্ছে যেটা আর্টিফিশিয়ালভাবে তৈরি হয়। তো সেরকম স্টুডেন্ট অক্সিনের ক্ষেত্রেও কিছু প্রাকৃতিক অক্সিন আছে আর কিছু তোমার কৃত্রিম অক্সিন আছে। তো কি বললাম, এক হচ্ছে প্রাকৃতিক অক্সিন আর হচ্ছে তোমার কৃত্রিম অক্সিন। ঠিক আছে, তো প্রাকৃতিক মানে বুঝতেই পারছো যেগুলো অলরেডি উদ্ভিদ দেহে সংশ্লেষিত হয়, আর কৃত্রিম মানে হচ্ছে যেটা তৈরি করা হয় কৃত্রিমভাবে। তো প্রাকৃতিক অক্সিন বলতে তোমার সাধারণত এটা ট্রিপ্টোফ্যান থেকে বিটপ শীর্ষের কোষ বা বর্ধনশীল বীজের কোষে উৎপন্ন হয়, মানে এটা বিটপে
আর হচ্ছে বর্ধনশীল যে বীজকোষ থাকে, তো সেই ট্রিপ্টোফ্যান থেকে শুরু করে বিটপ শীর্ষের কোষ আর বর্ধনশীল বীজের কোষে উৎপন্ন হয় হচ্ছে প্রাকৃতিক অক্সিন। তো এটা হচ্ছে প্রাকৃতিক হরমোন। তো উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ হচ্ছে তোমার ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আর হচ্ছে তোমার 4-ক্লোরো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নামগুলো কি বললাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আর হচ্ছে 4-ক্লোরো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে। প্রথমে আমি বললাম না যে 3 অ্যাসিটিক অ্যাসিড, এই যে এইটাই হচ্ছে 3টে অক্সিন। ঠিক আছে, মানে প্রাকৃতিক অক্সিন। এবার যদি আমি কৃত্রিম অক্সিনের কাছে আসি, তো কৃত্রিম অক্সিন হচ্ছে এটা কৃত্রিমভাবে তৈরি হয়, উদ্ভিদের দেহে সংশ্লেষিত হয় না, কৃত্রিমভাবে এটা উদ্ভিদের দেহে প্রয়োগ করা হয়। আর এরা কিন্তু এক্স্যাক্ট অক্সিজেনের মতোই, মানে প্রাকৃতিক অক্সিজেনের মতোই কাজটা করে। যদি এর উদাহরণ আসে তাহলে হচ্ছে তোমার ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড বা ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, তারপর হচ্ছে 6-ডাইক্লোরোবেনজোইক অ্যাসিটিক অ্যাসিড, এরকম বিভিন্ন নাম আছে। আর একটা যেটা নাম হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এবার তোমাদের মনে হবে যে ইন্ডোল বিউটারিক অ্যাসিড তো প্রাকৃতিক ছিল, তাহলে এটা কৃত্রিম কেন? তো একমাত্র ইন্ডোল বিউটারিক অ্যাসিড যেটা কিন্তু প্রাকৃতিক কৃত্রিম উভয় প্রকারের হতে পারে। যদি অপশানে আসে যে ইন্ডোল বিউটারিক অ্যাসিড কি, তো ইন্ডোল বিউটারিক কিন্তু তোমার প্রাকৃতিক আর হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, উভয় প্রকৃতির হতে পারে। বোঝা গেল? এবার আসছি এদের কাজ। তো এদের কাজ হচ্ছে, আচ্ছা এদের বায়োসিনথেসিসটা কোথা থেকে হয় বলে দিই। ট্রিপ্টোফ্যান নামক একটা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিনের বায়োসিনথেসিসটা হয়। কি বললাম নামটা? ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান এটা হচ্ছে একটা তোমার অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড যেখান থেকে কিন্তু এই অক্সিনের বায়োসিনথেসিসটা হয়। এবার আসি এর কাজ। এর কাজ হলো বেসিক্যালি প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমার অগ্রস্ত প্রকটতা। ঠিক আছে, অগ্রস্ত প্রকটতা এটা কি করে না, এটা হচ্ছে তোমার কাক্ষিক মুকুলকে বৃদ্ধি ঘটিয়ে সেখান থেকে শাখা প্রশাখা বিস্তার করাতে হেল্প করে। তো এই জন্য এটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা। আর কি, আর হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, মানে আলোর অনুবর্তী চলন তাকে নিয়ন্ত্রণ করে, মানে উদ্ভিদের কাণ্ড আলোর অভিমুখে আর মূল কি আলোর বিপরীতে থাকে, তো কাণ্ডকে আলোর উৎসের অভিমুখে চলন ঘটাতে এই অক্সিন কিন্তু হেল্প করে। তাহলে অক্সিনের আর একটা কাজ হচ্ছে আলোর অনুবর্তী চলন। ঠিক আছে, বোঝা গেল? আর আলোর প্রতিবর্তী চলনটাকে মূল বল বা অন্যান্য উদ্ভিজ্জ অঙ্গ যে আলোর উৎসের বিপরীত দিকে আর কি চলনটা করে, তো সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে তোমার অভিকর্ষজ চলন। তো অভিকর্ষজ চলন নিয়ন্ত্রণেও কিন্তু অক্সিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, আর হচ্ছে তোমার মোচন রোধ করে। ঠিক আছে, মোচন রোধ করে, পাশাপাশি হচ্ছে তোমার ফুল ফল, হ্যাঁ এইগুলো উৎপাদনেও হেল্প করে। ঠিক আছে, উৎপাদনও হেল্প করে। এছাড়া তোমার মূল উৎপাদনে, তারপর হচ্ছে তোমার আগাছা নিয়ন্ত্রণে। ঠিক আছে, আগাছা দমনটাও খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আগাছা দমনে এখানে কোন অক্সিনটা কাজ করে জানো? এখানে হচ্ছে তোমার 2,4-D। ঠিক আছে, 2,4-D এবং 2,4,5-T এই কৃত্রিম অক্সিনগুলো কিন্তু কাজ করে। ঠিক আছে, আগাছা দমনে। আর একটা হচ্ছে 2,4,5-T, এই কৃত্রিম অক্সিনগুলো কিন্তু আগাছা দমনে হেল্প করে। বোঝা গেল? তো বেসিক্যালি যদি অক্সিনের কাজ, অক্সিনের মেন কাজটা হচ্ছে উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, আগাছা দমন রয়েছে, মোচন রোধ রয়েছে, কিন্তু মেন কাজ হচ্ছে বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, কারণ অক্সিন মানেই হচ্ছে টু গ্রো। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে কিন্তু এটা বেশি কাজ করে। বোঝা গেল? তো এই ছিল স্টুডেন্ট অক্সিন। যেটুখানি পড়ালাম সেখান থেকে প্রশ্ন আসে,
খুব ডিটেলস আমাদের পড়ার দরকার নেই, যেই জায়গা থেকে প্রশ্ন আছে সেই জায়গাগুলোকে আমি পড়ালাম। তো নেক্সট দিন আমরা জিব্রেলিন পড়বো, আর 3টে হরমোন কমপ্লিট হয়ে গেলে এর উপর আমি এমসিকিউ আলোচনা করব। তো এমসিকিউ তো করালে হয়েই যায়, বাট কনসেপ্ট তো জানতে হবে না। যদি এখন আমি হুট করে বলে দিই যে টপিক চলো নিয়ন্ত্রণে কোন হরমোন কাজ করে, তো তোমরা আজকে পড়ে নিলে, এরপর যখন প্রশ্নটা আসবে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে যে অক্সিন, তাই না? তো সেই জন্য আজকে আমি কনসেপ্টটা পুরো পড়ালাম, এরপর হরমোনগুলো সবকটা কমপ্লিট হয়ে গেলে আমরা আস্তে আস্তে এমসিকিউ করব, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।